সিরিয়ায় নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা জানিয়েছেন, দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে 4 থেকে 5 বছর সময় লাগতে পারে। সোমবার 3 ফেব্রুয়ারি প্রথমবারের মতো তিনি সম্ভাব্য সময়সীমা উল্লেখ করেন। সিরিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আল শারা বলেন, দেশের বিশাল অবকাঠামো পুনর্গঠন না করলে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব নয়। সেই সঙ্গে জনমিতিক তথ্য হালনাগাদ করা অত্যন্ত জরুরি, যাতে নির্বাচনের ফল নিয়ে সন্দেহ না থাকে। গত ডিসেম্বরের শুরুতে সিরিয়ায় বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। প্রায় 50 বছর আসাদ পরিবারের শাসনের অবসান ঘটে। এরপর জানুয়ারি 30 তারিখ আহমেদ আল শারাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে অন্তর্বর্তী সরকার পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন আল শারা। পাশাপাশি নতুন সরকার গঠনের জন্য দেশ জুড়ে আলোচনা শুরু করতে প্রস্তুতিমূলক কমিটি গঠনের পরিকল্পনাও রয়েছে। আল শারা জানিয়েছেন, এই আলোচনার মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করা হবে এবং জাতীয় সম্মেলনের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠিত হবে। এখান থেকে নতুন সাংবিধানিক কাঠামোর ভিত্তি স্থাপন করা হবে। সিরিয়ার ভবিষ্যৎ রাজনৈতিক চিত্র কেমন হবে? 4-5 বছর সময় লাগবে নতুন নির্বাচন আয়োজন করতে, 3 বছর সময় লাগতে পারে নতুন সংবিধান তৈরি করতে। অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক মানদণ্ডে পরিচালিত হবে। জাতীয় সম্মেলন থেকে নতুন শাসন কাঠামোর ভিত্তি নির্ধারিত হবে। সিরিয়ার এই পরিবর্তন বিশ্ব রাজনীতিতে কি প্রভাব ফেলবে? আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ বক্স।